কে আপনি? আপনি কি কাউকে খুঁজছেন? উমা, তুই এখানে? আমি তোকে সারা বাজার খুঁজে এলাম। রাই, ও হলো আমার মাসির ছেলে মঙ্গল, বাইরে থাকে, আজ দুপুরেই এসেছে। উমা, তাই? আর ও হচ্ছে রাই, ওর বরের নাম কৃষাণু, ওরা আমার বাড়িতেই থাকে। বাহ, ভারী সুন্দর নাম তো দুজনের। আপনি ভেতরে আসুন। কাকিমা, আপনিও আসুন, একটু চা করি। এই চা তো ভীষণ ভালো জিনিস। এই দমদম স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে লেখা আছে চা খাবার উপকারিতা। হেই, তোকে আমি একটু আগে চা খাই নিয়ে এলাম না, এখন আবার চাচা করছিস? তুই কাজ থেকে এসেছিস, ঘরে যা, বিশ্রাম কর, ওসব পরে হবে। কোন মনে থাকে যেন, পরে কিন্তু আপনার ভাইকে নিয়ে চা খেতে আসবেন, ভুলবেন না কিন্তু। আরে বাবা, ভুলে গেলে আমি মনে করিয়ে দেবো। আমি তো ব্যবসা করে খাই, ব্যবসায়ীদের না এই মনে রাখতেই হয়। আর বলিস না, ওর খুব চায়ের নেশা। তবে ওর আর একটা গুণও আছে, ও কপাল দেখে ভবিষ্যৎ বলে দিতে পারে, কখনো কখনো সেটা মিলেও যায়। মা, তাই নাকি? দেখছিস না, তখন থেকে ও কপালের দিকে তাকিয়ে আছে। কি রে, কিছু বল না। হ্যাঁ, বলুন না। মানুষ না এখানেই বাধা পড়ে, সবই এই ললাটের লিখন। এর বাইরে পা দেওয়ার কোনো জোর নেই, যতই তুমি চেষ্টা করো না কেন। দেখ না, ওর কপালটা দেখে কিছু ভবিষ্যৎ বলে দিতে পারিস কিনা। এই তো দিদি, তুমি না লোকেদের মাঝখানে আমাকে না আতান্তরে ফেলে দাও। প্রথমবার দেখে ওই ভূত ভবিষ্যৎ নির্ধারণ করার মতো ক্ষমতা আমার নেই। তাহলে আর এত কথা বলে কি লাভ হলো? চল ঘরে চল। হ্যাঁ, চলো চল। খুব অদ্ভুত লোক তো। রাত্রিবেলা মাথা টিপে দেবো, কেমন? এখন খেয়ে না বড়, আমি খাবারের ব্যবস্থা করছি। দোয়েলের বন্ধু সাজার চেষ্টা করুন, সে ডাজন্ট রিকোয়ার ইউর হেল্প। আর এরপর দোয়েলের বা আমার বাচ্চার যদি কোনো রকম কোনো ক্ষতি হয়, তাহলে আমি কিন্তু তোমাকে চুলটুল আঁচড়াসনি? জানিস সংগ্রাম, কালকে রাত্রিরে না একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। বৃন্দাবনে শ্যামের বাঁশি শুনে সব গোপিনীরা বেরিয়ে পড়েছে। হঠাৎ থেকে সেই গোপিনীদের ভিড়ের মধ্যে তোর মুখ। স্বপ্নের কোনো মাথা মুন্ডু থাকে না। তারপরে কি দেখি জানিস? তারপরে দেখি যে তুই গোপিনীদের মধ্যে নয়, তুই একদম রাধার বেশি ঝকমক করছিস। কি সুন্দর দেখাচ্ছিল তোকে। আর কিছু বলবে না? হ্যাঁ, বলছিলাম, শোন না, কালকে তো রাস পূর্ণিমা, কালকের দিনটা একটু অফিস ছুটি নিতে পারবি বাবা? আমার হাতে হাতে একটু কাজ করে দিবি? দেব দেব। তুই যখন ছোট ছিলি, রাস পূর্ণিমা কত হইচই হতো, কত ধুমধাম করে রাস পূর্ণিমা করা। তো মনে আছে? তুই সেই ছোট ছোট পুতুল সব সাজাতিস, তারপর কানাজির জন্যে মালা গাঁথতিস। সেই মালা গাঁথা নিয়ে তোর আর রুদ্রর ঝগড়ার শেষ থাকতো না। বলবে না আমার মালাটা বেশি বড় হয়েছে, বলবে না আমারটা বেশি বড়। ছোটবেলাটা তোদের বেশ বেশ ছিল রে।
হয়েছে না, দারুণ। তুমি তো দেখি কাকিমার সেই ভাইয়ের মতো কথা বলছো। উনি চা পেলে আর কিচ্ছু চান না। আগে না, আমি জুইয়ের হাতে করা চায়ের কথা বলছি, বুঝলে? সেটা তোমাকে আর বলতে হবে না, সেটা আমরা সবাই জানি। জুইদির হাতে রান্না খুব ভালো। চাটা কেমন হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাটা খুব ভালো হয়েছে, ফাটাফাটি। আর পাউরুটিটা? ওটাও খুব ভালো হয়েছে। মানে এটা তো আমি দোকান থেকে এনেছি। যাক জুইদি, তুমিও তাহলে ওকে কিছুটা চিনেছো। রান্নার কিচ্ছু বোঝে না, অথচ এমন ভাবে বলবে যেন কত কি বোঝে। দেখো, তুমি জুইকে জিজ্ঞেস করো। সেদিন ওই তোর রান্না করেছিল, সেটাতে নুন কম হচ্ছে, সেটা আমি টেস্ট করে বলেছি। জিজ্ঞেস করো, বলিনি? হ্যাঁ, কৃষ্ণ কিন্তু বলেছিল। আর তারপরে টেস্ট করে আমি কি বলেছিলাম? বলেছিলে রান্নাটা খুব ভালো হয়েছে, আর নুন দেওয়ার দরকার নেই। তাহলে এবার বুঝেছো তো? সেদিন তোমার কথা শুনলে আমাদের না খেয়ে থাকতে হতো। বুঝতে পারছি, এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। ঠিক আছে, হাম ভি দেখ লেগা। ও কি, তুমি আবার হঠাৎ করে হিন্দি বলা শুরু করলে কেন? দেখো, বাঙালিরা একটু উত্তেজিত হয়ে গেলে হিন্দিতেই কথা বলে। থাক, তোমাকে আর উত্তেজিত হতে হবে না। তুমি এবার বাংলায় কথা বলো। না থাক, তুমি চুপ করেই থাকো। আচ্ছা জুইদি, আজকে ও বাড়িতে তোমাদের বিয়ে নিয়ে কথা হবে, তুমি যাবে? ও কি? না কেন? আরে তুমি না গেলে কি করে হবে? তোমার কি পছন্দ না পছন্দ সবাইকে তো জানতে হবে না? তাছাড়া একটা বড় ডিসিশন তো নিতে হবে আমাদের, মানে কে কার পক্ষে, এই ব্যাপারটা তো এখনো ডিসাইড হয়নি। মানে আমি আর রাই আলাদা আলাদা পক্ষে থাকতে পারবো না, এই কথাটা আমি বলে দিলাম। আজকে এই মিটিংয়ে এটা নিয়ে আমি একটা তুলকালাম করবো, ব্যাস বলে দিচ্ছি। ওসব আমি জানি না, আমাকে যে পক্ষে থাকতে বলা হয়েছে আমি সে পক্ষেই থাকবো। তাতে তুমি আমার পাশে থাকো আর নাই থাকো। ঠিক তো? একদম ঠিক। তুমি কিন্তু সাক্ষী রইলে। হ্যাঁ হ্যাঁ, জুইদিকে সাক্ষী রেখেই আমি বলছি। দেখো, রাত্রে না একা একা এসো না আমার কাছে বলতে যে ওটা কিন্তু আমার মনের কথা নয়। সত্যি তোমাদের দেখলে মনটা ভরে যায়। সারা জীবন তোমরা এইরকমই থেকো। এনে তুই চাটা নে ভাই, তো চাটা নে। চা। ও হ্যাঁ হ্যাঁ, দাও। হ্যাঁ রে ভাই, বলছিলাম কি, ওই এই যে তুই কপাল দেখে সবকিছু বলে টলে দিতে পারিস, কি করে রে? সত্যি বলবো দিদি, ওটা ঠিক আমি নিজেই জানি না। ও, তার মানে তুই আমাকেও বিশ্বাস করে বলতে পারছিস না, তাই তো? হ্যাঁ, এটাই হচ্ছে আসল বিশ্বাস। এই বিশ্বাস না করতে পারলে তুমি কিচ্ছু করতে পারবে না। মানে? আর একটা হচ্ছে অভ্যেস। এই দুটো থাকলে তুমি কিছু না কিছু ঠিক বলতে পারবে। তোর কথার মাথা মুন্ডা আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা দিদি, এই কাল থেকে না একটা কথা আমার মাথায় ভীষণ ঘুরপাক খাচ্ছে। কি বল? এখানে আসার পর থেকে তোমার মুখে খালি একটা কথাই শুনে যাচ্ছে। কি কথা? ওই রাই কৃষাণু, কৃষাণু রাই। তা রাইকে তো দেখলুম, কৃষাণুকে তো দেখতে পেলুম না। তাই মনের ভেতরটা কিরকম এই খচখচ করছে। কেন রে? মেয়েটা বড় দুঃখী রে, বড় ভালো মেয়ে, ভীষণ ভালো মেয়ে, কিন্তু মেয়েটার কপালটা মেয়েটাকে ঠিক সাথ দিচ্ছে না। হ্যাঁ রে ভাই, তুই ঠিক কথাই বলেছিস। আমিও ভাবছিলাম তোকে এই কথাটা বলবো। মেয়েটা বড্ড দুঃখী রে। দেখ না, কৃষাণুটা যদি একটা চাকরি বাকরি কিছু হয়, দেখ না। সবই হয় দিদি, সবই হয়। মাঝখান থেকে কেবল হাতের ফাঁক দিয়ে সময়টা চলে যায়। তার মানে? মেয়েটা সবই আছে, আবার একটা চাপা বেদনাও ও সারা মুখটা ছড়িয়ে আছে। হ্যাঁ রে ভাই, তুই ঠিকই বলেছিস। মেয়েটা দেখলাম ভারী দুঃখী। জানিস তো, ওরা দুজন না দুজনকে খুব ভালোবাসে। আর আমার এত আপন হয়ে গেছে যে তোকে কি বলবো।
কৃষাণুর যদি একটা চাকরি হয় ভাই, খুব ভালো হয়। মেয়েটা বড্ড ভালো থাকে, দেখ না রে। হবে রে, সব হবে। হবে? হ্যাঁ হবে, কিন্তু মেয়েটার কপালের লিখন খণ্ডাবে কে? কি বললি? তোর মনে কি এখনো কোনো কিন্তু আছে? না দিদি, আমার জীবনে ওর চেয়ে বড় সত্য আর নেই। আমি আর কোনো দ্বিধা করব না। দেখ সুতপা, সংসারে থাকতে গেলে অনেক রকম মায়ায় জড়িয়ে থাকতে হয়। অনেক সময় সিদ্ধান্ত নিতে কষ্ট হয়। কিন্তু একটা কথা জেনে রাখিস, গুরুদেবের আদেশ অমান্য করলে শাস্তি তাকে পেতেই হবে। নিজের হাতে নাতেই তো ঘটনাটা দেখলি। আপনি আমাকে অবিশ্বাস করবেন না, আপনি ভুল বুঝবেন না। মা, বাবা, বাবা আপনি বিশ্বাস করুন বাবা, দাদা এই কাজ করতে পারে না, দাদা কোনো অন্যায় করতে পারে না। বাবা এখন কেমন আছেন মা? ঘুমোচ্ছেন, ময়ূখ ওনাকে দেখাশোনা করছে। আসলে কালকে যেটা ঘটলো সেটা কালকের কথা থাক। আমাদের এমন একটা দুর্ভাগ্যজনক দিন দেখতে হবে এটা আমরা ভাবিনি। অবশ্য আমি এমনই একটা ঘটনার আশঙ্কা করেছিলাম, কিন্তু এদের তো কোনো দোষ নেই। এদের ভালো মানুষের সুযোগ নিয়ে যারা এই ঘটনাটা ঘটিয়েছে, চরমতম ঘৃণাও তাদের পক্ষে যথেষ্ট নয়। মা আমি আপনাদের কাছে তোমাকে বলেছি না, অন্য কোনো কথা বলার থাকলে বলো। মা আজকে একবার বাপের বাড়িতে যেতে হবে আমাকে। আপনি তো জানেন দাদার বিয়ের ব্যাপারে কাকিমা একবার ডেকে পাঠিয়েছে। যাও না, তোমার কোনো কাজে তো এবারে কেউ তোমায় কোনোদিন আটকায়নি। আটকেছে কি? তোমার পছন্দের সমস্ত কাজ এবারে থেকেই করেছো, তাহলে আজ আর অনুমতি চাইছো কেন? হ্যাঁ মা, তাই তো ভেবেছিলাম আমারও একটা আলাদা মূল্য আছে এ বাড়িতে। এই পরিবারের আমিও একজন, কিন্তু সেই বিশ্বাসটা যে এত ঠুনকো, এত পলকা, কোনোদিন ভাবিনি। খুব সুন্দর লাগছে তোমায় দেখতে। নিজের বউকে চুরি করে রাখা হচ্ছে। আরে বুঝবে না, এর মধ্যে একটা আলাদা মজা আছে। থাক বাবা, আর মজা পেয়ে লাভ নেই। সরো, আমাকে রেডি হতে দাও। তোমার কাছে কাজল আছে? কাজল দিয়ে কি করবে? আরে দাও না কাজলটা। আগে বলো না কি করবে। রাস্তাঘাটে বেরোবে তো, নজর লাগতে পারে, তাই একটা কালো টিচি। এই শোনো না, জোকস অ্যাপার্ট, ড্রাইভারকে বলে দিয়েছি সাবধানে যেতে। আর তুমিও একটু খেয়াল করো, যখন গাড়ি থেকে উঠবে নামবে তখন একটু সাবধানে নেবে। বাবারে বাবা, এত টেনশন কেন করছো তুমি? আমি তো মার ওখানে যাচ্ছি নাকি? আমি জানি, আসলে আসলে কি আমি সেটাও জানি। তুমি ভাবছো যে আমি বোনেদের সাথে শপিং করতে বেরোবো, তাই? রাইট? মোটেও না, আমি জানি আমাকে কি করতে হবে। আমি ডাক্তারের প্রেসক্রিপশন টু দি পয়েন্ট ফলো করছি, কেমন? ওকে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলো আমাকে। আর শোনো, আমার অনেক কাজ আছে, হ্যাঁ? আমাকে আর বিরক্ত করো না। এখন আমি কেন যাচ্ছি জানো? দাদার এই যে বিয়ের ব্যাপারে যে শপিং করা হবে তার ফাইনাল ডিসিশন হবে আজকে। আর তারপর
আমি আমার যে লিস্ট বানিয়েছি সেটা সাবমিট করব। তারপর ওরা শপিংয়ে যাবে। উফ, বাপরে বাপ, তার মধ্যে কাকিমা আবার শর্ত দিয়েছে। কাকিমা বলেছে কাকিমা যদি কোনো জিনিস অপছন্দ হয় তাহলে সেটা রিপ্লেস করতে হবে। আমি জানি কাকিমা কেন করেছে এটা, কারণ কাকিমা আমাদের উপর প্রেশার দিতে চাইছে। জানি কাকিমা আসর জমি রাখে, তো এগুলো একেবারে মজা টুকটাক। তুমি যাই বলো না কেন, ওনার মধ্যে কিন্তু একটা অদ্ভুত আন্তরিকতা আছে। সরো, যেতে দাও। এটা রেখে দাও। যতই হোক দাদার বিয়ে তো, যত কমই করা হোক না কেন, খরচা তো আছে। আরে হাঁ করে দেখছো কি, রাখো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আবার কি আছে? দেখো আমার দিকে, তুমি আর আমি কি আলাদা? ধুর পাগলি। ওরে বাবা, এই তো বিশাল খরচের হিসাব ধরিয়ে দিয়েছো হাতে। কম কাজ, পুরো জায়গাটা ঘিরতে হবে। যেমন তেমন করলে চলবে না। এখন আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তারও ব্যবস্থা করতে হবে। না না, তোমার পুরোটা ঘেরার দরকার নেই। তুমি শুধু ওই উঠোনটা ঘিরে দাও, আর ওদিকে একটা ছোট্ট তিরপল দিয়ে দাও, ব্যাস কাজও কমে গেল, অনেক ছোট হয়ে গেল। তাতে আর কি কম হবে? আপনার জায়গাও তো ছোট হয়ে যাবে। কিন্তু এই এত পেল্লায়ের টাকার হিসাব, এই এত টাকা আমি দিতে পারবো না বাবা। আপনাদের বাড়ির কাজ, পয়সা আমি বেশি বলি না। আর বেশি পয়সা বললে ওই সুজনের ক্লাবের বন্ধু বান্ধবেরা আমাকে ছেড়ে দেবে। না না, শোনো না, আমি বন্ধুদের বলে দেবো, তোমায় কিছু বলবে না। তুমি একটু কম সম করো, তাহলে সব শোধ বোধ হয়ে যায়। দেখছেন ঘুরিয়ে কিরকম ভাবে বললো। শোনো শোনো, তুমি একটু কম সম করেই করে দাও বাবা। মানে বুঝতেই পারছো আমাদের মতো ছাপোষা লোক কিভাবে সংসার চালায়। হ্যাঁ, খুব মুশকিলে ফেললে। ঠিক আছে ঠিক আছে, কিচ্ছু মুশকিল হবে না, করে দাও ঠিক আছে। করে দাও। ওই তো দাদা এসে গেছে। এই দাদা, বলছি এই শঙ্কর দাকে বল না কিছু কম সম করতে। আরে শঙ্কর, তোমার জন্য কম করছি, আমার দাদাকে বলছো? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। শোন সন্দীপ, শঙ্কর বলতে চাইছে যে পুরোটা প্যান্ডেল না করে যদি আমরা অর্ধেকটা করি তাতে খরচের খুব একটা হের ফের হবে না। তাই তো একটা করেছো তো? হ্যাঁ, আচ্ছা এবার বল তোর কি? আমার মত বাবা, তোমরা যা ঠিক করবে সেটাই ফাইন। আরে না না, তুই যা বলবি তাই হবে। দুজন দেখ, আমাকে না এই ব্যাপারে আর ইনভলভ করিস না, তোমরা ঠিক করে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তুমি একটা কাজ করো শঙ্কর, তুমি একটা ফ্রেশ এস্টিমেট করে নিয়ে এসো। আর তাছাড়াও তুমি একটা কাজ করবে, ওই ছোটোখাটো যে সমস্ত খরচ খরচা আছে, ঠাকুর চাকর, যোগানদা, বাসনপত্র, এগুলোরও একটা এস্টিমেট তুমি আমাকে করে দেবে, কেমন? ঠিক আছে, তাহলে কালকে কখন আসবো? কালকে হ্যাঁ হ্যাঁ, সন্দীপ তুই কাল কখন থাকতে পারবি বল, সেই মতো আমি শঙ্কর কাছ থেকে বলে দিই। বাবা, আমি কখন কোথায় থাকছি না থাকছি আমার নিজেরই কোনো ঠিক নেই। আচ্ছা বাবা, একটা জিনিস বলো তো, এত কিছু করার কি দরকার? এত কিসের দরকার সেটা আমি তোমাকে বোঝাতে চাই না। তুমি বলো তুমি আমার সাথে থাকতে পারবে কি পারবে না? আমার তো তোমার পাশে থাকতে ইচ্ছে করে বাবা, কিন্তু বুঝতে পারছি আমি ক্রমশ জড়িয়ে পড়ছি। গজেন গোসাই আমায় বাঁচতে দেবে না। আরে কি হলো বল? বাবা, ওর দ্বারা না কিচ্ছু হবে না। ও নিজের বিয়ে নিজের কোনো উৎসাহ নেই, আমরা কেটে কেটে মরছি। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া পড়ছিল। দেখেছো দেখেছো ডেভোমিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, দেখেছো? হ্যাঁ শঙ্কর, তুমি তাহলে একটা কাজ করো, তুমি কখন আসবে না তুমি এসো না, আমি তো বাড়িতে আছি, অসুবিধা কি আছে? আমি ঠিক দেখে দেবো। আরে না না, দাঁড়াও দাঁড়াও, মেকআপ একদম ঠিক আছে, আর ঠিক করতে হবে না মেকআপ। চলো, দেরি হয়ে গেছে তো। তোমার মতো নাকি যে 10 ঘন্টা ধরে সাজবো? সরো। আমার আর সাজ। এই দেখেছো কাণ্ড, জুইদির তো ডুপ্লিকেট চাবিটা ফেলে গেছে, কি হবে? হে বাবা, একটা কাজ করছি আমি, দাও এদিকে, আমি চাবিটা কাকিমাকে দিয়ে আসি। হ্যাঁ, তুমি ততক্ষণ তালাটা দাও। হ্যাঁ, সেই ভালো। কাকিমা, কাকিমা, কাকিমা,
কৃষাণু